হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো এটি চ্যাটিং অ্যাপের ফাইনাল পার্ট। এই পার্টের মধ্যে আমরা আমাদের অ্যাপকে সম্পূর্ণ কমপ্লিট করে নেব এবং তারপরে আমরা এটাকে এক্সপোর্টও করে নেব। এক্সপোর্ট করার পর আমরা কিছুটা টেস্ট করে নেব আর তারপরে দেখব। তো এর যে আগের পার্টগুলো সেটা যদি না দেখা হয়, সেই পার্টগুলো যদি না দেখা হয়, এই পার্টের কিচ্ছু বোঝা যাবে না। তো উপরে আই বাটনে ক্লিক করলে সম্পূর্ণ পার্ট 1 থেকে নিয়ে পার্ট 9 পর্যন্ত সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো বাস চলো শুরু করি। তো এটা চেক করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমরা টাইনি ডেটাবেসকে বাদ দিয়ে সর্বপ্রথম আমরা ফায়ারবেসকে নেব। ওকে, তো আমরা কি করব, আমরা যাব কোথায়, গুগলে, এবং গুগলে যাওয়ার পর ফায়ারবেস ডেটাবেস, ওকে, এটাকে নেব। তো এর টোকেন আর ইউআরএল আর প্রজেক্ট বাকেট যেটা, সেটা কিছু দরকার নেই। তো এর টোকেন আর ইউআরএলটা দিয়ে নিই। তো আমরা ফায়ারবেস টোকেন আর ইউআরএল দিয়ে দিয়েছি। এরপর আমরা ব্লক সেকশনে যাব এবং ব্লক সেকশনে যাওয়ার পর ফায়ারবেস ডেটাবেসে আসার পর এখানে আমরা কি করব, প্রথমে ফায়ারবেস প্রজেক্ট বাকেটকে চেঞ্জ করব। যেহেতু এখন আমার বাকেটে আছে, তো আমি কি করব, ফায়ারবেস এর বাকেটকে চেঞ্জ করে কার বাকেটে যাব। যদি আমরা আসি হোম স্ক্রিনে, তো হোম স্ক্রিনে আমি এরকম বলেছিলাম যে লিস্ট ভিউকে ক্লিক করব। তো সেই লিস্ট ভিউয়ে কি যাবে, একটা ইমেজ যাবে এবং একটা নাম্বার যাবে। সাবটাইটেলে কি থাকবে, নাম্বার থাকবে। ওকে, তো সেই নাম্বারটাই হবে ট্যাগ, সেই নাম্বারটাই হবে ট্যাগ না, সেই নাম্বারটাই হবে বাকেট। ওকে, তো এটা কি আছে, আমরা স্টার্ট ভ্যালুতে পাঠিয়েছিলাম। তো যদি দেখি দুটো ভ্যালু এখানে গিয়েছে, তো দুটো ভ্যালু লিস্ট হিসাবে গিয়েছে, একটা ইন্ডেক্স 1 আছে, একটা ইন্ডেক্স 2তে আছে। তো ইন্ডেক্স 2তে যেটা আছে সেটা হচ্ছে নাম্বারটা। ওকে, তো আমরা ওটাই করব। তো সর্বপ্রথম তো আমরা চ্যাটিং অ্যাপে স্ক্রিনে আসি, ব্লক সেকশনে যাব এবং তারপরে কি করব, এবং তারপরে আমরা লিস্টে যাব এবং তারপরে সিলেক্ট লিস্ট আইটেম করব। ওকে, তো লিস্ট যেটা হবে সেটা কি হবে, স্টার্ট ভ্যালু হবে। তো তার জন্য কন্ট্রোলে যাওয়ার পর স্টার্ট ভ্যালু দিয়ে দেবো এবং স্টার্ট ভ্যালু একটা লিস্ট, আর তার 2 নম্বর ইন্ডেক্সে আছে ফোন নাম্বারটা, আর এটাই হবে প্রজেক্ট বাকেট। ওকে, তার প্রজেক্ট বাকেট, আর সেই আইডিতে আমাকে যেতে হবে, এরকমটা ভাবতে পারো। ওকে, তো ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স। তো তার জন্য এটাকে আমরা কি করব, 2 নম্বর করে দেবো। ওকে, 2 নম্বর ইন্ডেক্স হয়ে গেল। এরপরে কি, সেই প্রজেক্ট বাকেটে তো চলে গেলাম এবং সেই প্রজেক্ট বাকেটে যেয়ে আমার ট্যাগে কোনো ভ্যালু আছে কিনা দেখতে হবে, অথবা আমার ট্যাগটা আছে কিনা সেটা দেখতে হবে। তো সেটা আমরা কিভাবে দেখব, তো সেটা আমরা গেট ট্যাগ করলেই বুঝতে পারা যাব। আচ্ছা, ট্যাগ যদি নাও করে তাহলেও একটা ভ্যালু আমরা পেয়ে যাব, তার মানে বুঝতে পারা যাবো যে এখানে কোনো ট্যাগ নেই গো। ওকে, তো আমরা ফায়ারবেসে যাব এবং ফায়ারবেসে কি করব, গেট ভ্যালু করব। ওকে, গেট ভ্যালু করব, এখানে যে ট্যাগটা হবে সেটা কি আমার নাম্বারটা হবে। এরপর আমার নাম্বারটা আমরা স্ক্রিন 1-এ স্টোর করেছিলাম, একটা টাইনি ডেটাবেসে স্টোর করেছিলাম মাই ফোন নাম্বার বলে। তো আমি সব এখানে স্টোর করে রেখে দিয়েছি। তো মাই ফোন নাম্বার বলে ট্যাগে, টাইনি ডেটাবেসের মাই ফোন নাম্বার বলে ট্যাগে আমার ফোন নাম্বারটা আছে। তো সেই ফোন নাম্বারটাকে আমরা এখানে দেব। ওকে, তো এরপরে আমরা এটাকে গেট করব এবং গেট হওয়ার পর কি হবে, অর্থাৎ যখন আমরা সেই ট্যাগে কোনো ভ্যালু থাকলে যদি সেই ভ্যালুটাকে পেয়ে যাব। অর্থাৎ তোমরা দেখো যে এই ট্যাগের মধ্যে যদি ভ্যালু না থাকে তাহলে কি হবে, ভ্যালু ইফ ট্যাগ নট দেয়ার, যদি এখানে ট্যাগ না থাকে তাহলে যে ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এমপিটি স্ট্রিং। ওকে, তো এই ভ্যালুটা হবে। তো আমরা এটাই করব, চেক করব। কিন্তু সর্বপ্রথম তো এটা করি যে ফায়ারবেসে যাব ডেটাবেসে এবং তারপরে কি করব, গট ভ্যালু, অর্থাৎ যখন ভ্যালু আমরা পাবো, গেট ভ্যালু করব, আমার ফোন নাম্বার যে ট্যাগটা হবে, মাই ফোন নাম্বারের ট্যাগ হবে, সেখানে দেখব যে কি ভ্যালু পাচ্ছি। তো সেখানে আমরা কন্ডিশন দিয়ে চেক করব, ইফ নেব। ওকে, ইফ নেওয়ার পর আমরা টেক্সে যাব আর টেক্সে দেখব ইজ এমটি, এই যে ভ্যালু যেটা, সেই ভ্যালুটা কি এমটি। আর এই এমটি কখন আসবে ভ্যালুটা, যদি ট্যাগ না থাকে তাহলে ভ্যালু এমটি আসবে। তো যদি ট্যাগ না থাকে তাহলে কি জানতে হবে যে সেখানে আমার কোনো ট্যাগ নেই গো, তার মানে কি সে ট্যাগ আমার যে মেসেজ আমি পাঠিয়েছিলাম সেই মেসেজটাকে নিয়েছে এবং তারপরে আমার ট্যাগটাকে ক্লিয়ার করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে।
ওকে, এর প্রোগ্রামও আমি আগে করব, কিন্তু বাস এতটুকু প্রথমে দেখায় যে যদি ট্যাগ না থাকে ইজ এমটি, ভ্যালু ইজ এমটি, তার মানে কোনো ট্যাগ নেই, অর্থাৎ আমি সিম্পল একটা মেসেজ পাঠাতে পারবো। তো আমরা কি করব, তো আমরা ফায়ারবেসে যাব, আবার ফায়ারবেস কোথায় আছে, এখানে আছে। তো ফায়ারবেসে যাওয়ার পর আমরা কি করব, স্টোর করব একটা ভ্যালুকে। তো আমরা ভ্যালুকে স্টোর করব, আমরা ট্যাগ কি দেবো, আমাদের ফোন নাম্বারটা যেটা এখানে পেয়ে যাব। আর কোন ভ্যালুটাকে আমরা স্টোর করব, তো ভ্যালু আমরা স্টোর করব ট্রিম করা মেসেজকে। ওকে, এই যে ট্রিম করা মেসেজ সেটাকে আমরা স্টোর করব, কিন্তু আমরা এটাকে এইভাবেই স্টোর করে দেবো না, আমরা একটা লিস্ট বানাবো এবং তারপরে সেটাকে স্টোর করব। তো আমরা মেকের লিস্ট নেব আর একটা জাস্ট বাদ দিয়ে দিলাম এবং তারপরে জাস্ট এটাকে বলে দিলাম। ওকে, তো এটাকে এখানে স্টোর করে দিলাম। তো প্রথমে টেক্সট বক্সের টেক্সটটা যদি থাকে তো সেটা ট্রিম হবে, ট্রিম হওয়ার পর সেটা একটা লিস্টে কনভার্ট হবে এবং সেই লিস্টটাকে আমরা ফায়ারবেসে স্টোর করছি। কখন আর কোন বাকেটে, তো বাকেটটা হচ্ছে যাকে মেসেজ পাঠাচ্ছি তার বাকেটে এটাকে স্টোর করছি। ওকে, কারণ আমরা বাকেটটা এখানেই সেট করে দিয়েছি। তো এরপর কি হবে, এরপরে যেহেতু আমরা সেখানে মেসেজ পাঠিয়ে দিলাম, তো এরপরে আমরা বাকেট চেঞ্জ করে নেব। তো আমরা প্রথমে তো এটাকে কপি করি এবং কপি করার পর আমরা এটাকে এখানে রেখে দিলাম আর এটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো কি করব, সেই বাকেটে যেয়ে সেখানে আমরা ভ্যালুকে স্টোর করে দিলাম। এরপর আমি আবার বাস আমার ঘরে ফিরে আসবো, আমার বাকেটে আমি ফিরে চলে আসবো। তো এটা হবে মাই ফোন নাম্বার, যেটা হচ্ছে আমার বাকেট। আর যদি এখানে কোনো ভ্যালু না থাকে তাহলে কি হবে, তাহলে বাকেট এখানে অ্যাকচুয়ালি এরকমটা হবে না, তবু যদি হয় তাহলে আমরা বলবো বাকেট নট অ্যাভেলেবেল। তো আমরা এখানে লিখে দিয়েছি যে বাকেট নট অ্যাভেলেবেল। ওকে, এরপর কি করব, এরপরে আমাদের যে মেসেজ টেক্সট বক্স যেটা রয়েছে সেটাকে আমরা এমটি করে দেবো, ফাঁকা করে দেবো। ওকে, তো আমরা মেসেজ টেক্সট বক্সকে এখানে নিলাম এবং তারপরে এখানে একটা এমটি স্ট্রিং এবং এটাকে এখানে সেট করে দিলাম। ওকে, তো এরপর কি হলো, মেসেজ যে টেক্সট বক্সটা ছিল সেটা ফাঁকা হয়ে গেল। আর ফাঁকা হয়ে যাওয়ার পর আমাদের কিবোর্ডটাকেও হাইড করতে হবে, তো তার জন্য আমরা চ্যাটিং স্ক্রিনে যাব আর এখানে কোথাও পেয়ে যাব কিবোর্ড হাইড, এই যে এখানে পেয়ে গেছি যে হাইড কিবোর্ড। তো এই যে আমার যে কিবোর্ডটা যেটা থাকবে সেটাকে হাইড করে দেবো। ওকে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এটা কখন কাজ করবে, তখনই কাজ করবে যদি ভ্যালু এমটি থাকে, অর্থাৎ তার বাকেটের মধ্যে আমার কোনো ট্যাগ যদি না থাকে তবেই এটা কাজ করবে। আর এটা তখনই থাকবে না যখন সে মেসেজটাকে পড়ে নেবে। কিন্তু এরকম তো কেস হতে পারে যে সে আমার মেসেজকে দেখে নিকো, সেই অ্যাপ্লিকেশন খুলে নিকো, আমার মেসেজকে দেখেও নিকো, তাহলে কি আমি মেসেজ পাঠাতে পারবো না? তাহলে কি করতে হবে, তাহলে যে মেসেজ আমি প্রথমে পাঠিয়েছি সেই মেসেজটাকে আবার নিয়ে আমাকে বান্ডেল করতে হবে, লিস্ট বানাতে হবে, একটা দুটো তিনটে চারটে করে লিস্ট বানাতে হবে। তার অনেক কটা ইন্ডেক্স হবে এবং সব কটা ইন্ডেক্সকে একটা গোটা লিস্টকে আমাকে তাকে পাঠাতে হবে, তাই না? তো এটা তখনই কাজ করবে যখন বলবে যে ভ্যালু আছে, অর্থাৎ ভ্যালু তখনই থাকবে যখন ক্লিয়ার সে করবে না। ওকে, তো আমরা কি করব, তো আমরা এখানে যাব আর এখানে এলস ইফ, যদি তা না হয় সেটা নেব, সরি শুধু এলস নিলেই হবে, তো আমরা এখানে এলস নেব। ওকে, যদি তা না হয় তো কি হবে, যদি তা না হয় তাহলে আমরা আবারও একটা ভ্যারিয়েবল বানাচ্ছি আর এই ভ্যারিয়েবলটার নাম কি দেবো, এই ভ্যারিয়েবলটার নাম দেবো মেসেজ, MESSEG, মেসেজ। ওকে, তো সরি এটাকে বাদ দিতে হবে, মেসেজ। এটা ভ্যারিয়েবল ভ্যারি করবে এই মেসেজটাকে, তো আমি জাস্ট ভ্যারি নাম দিয়ে দিচ্ছি, মেসেজ ভ্যারি। ওকে, মেসেজ ভ্যারিফাই বললেও হতো। তো যাই হোক, এটা কি হবে, এটা একটা ভ্যারিয়েবল হবে আর এই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি একটা লিস্ট থাকবে এই ভ্যারিয়েবলের মধ্যে। তো আমরা একটা ফাঁকা লিস্টকে আমরা এখানে রেখে দিলাম আর এই ভ্যারিয়েবলটা কি আমরা এখানে আপডেট করব। ওকে, তো এলস যদি তা না হয় তাহলে আমরা ভ্যারিয়েবলটাকে আপডেট করব, যে ভ্যালিউটা থাকবে সেই ভ্যালিউটাকে আমরা এই লিস্টের মধ্যে স্টোর করে নেব। ওকে, এবং স্টোর করার পর কি করব, আমরা লিস্টে যাব এবং লিস্টে এসে আমরা নিচেতে এটা পেয়ে যাব অ্যাপেন্ড টু লিস্ট। ওকে, তো আমরা কি করব, আমরা অ্যাপেন্ড করব, অর্থাৎ একটা লিস্টের মধ্যে এই লিস্টের মধ্যে
তো মেসেজ ভেরিফাই বলে যে লিস্টটা রয়েছে সেই লিস্টের মধ্যে আমরা কি করব, আর একটা লিস্টকে অ্যাপেন্ড করে দেবো। তো আমরা কি করব, তো সর্বপ্রথম তো আমরা একটা কাজ করি, এখানে মেকের লিস্ট আছে এটাকে বার করে নেব, এবং বার করে নেওয়ার পর এর আইটেম একটা বাদ দিলাম এবং বাদ দিয়ে এটাকে এখানে স্টোর করে দেবো। এবং স্টোর করে দেওয়ার পর এই যে ট্রিম করা যে মেসেজটা, সেই মেসেজটাকে এখানে সেট করে দিলাম। তাহলে কি হবে, গ্লোবাল মেসেজ ভেরিফাইয়ে যাই মেসেজ রয়েছে এবং সেই মেসেজটা সহ আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেই মেসেজটাকে কি করে দেবে, অ্যাপেন্ড করে দেবে, বা বলতে পারো যোগ করে দেবে। ওকে, তাহলে কি হলো, এর ইন্ডেক্সটা বেড়ে গেল। তো এটা একটা লিস্ট হিসাবে যোগ হচ্ছে। ওকে, এরপর কি হবে, এরপর যে এখানে মেসেজ ভেরিফাই বলে যে ভ্যারিয়েবলটা যেটা রয়েছে, সেই ভ্যারিয়েবলটা কি হবে, সেই ভ্যারিয়েবলটাকে আমরা কি করে দেবো, আবার এটাকে এমটি করে দেবো। তো এটা একটা এমটি লিস্টই করতে হবে। তো এটাকে আমরা এমটি লিস্ট করে দিলাম। আর তারপরে আমাদের সেম এই কাজগুলো যেগুলো আছে সেগুলো করে নেবো, যে মেসেজের টেক্সট বক্স যেটা সেটা ফাঁকা করে দেওয়া, আর কিবোর্ডকে হাইড করে দেওয়া। ওকে, কিবোর্ডকে হাইড করে দেওয়া। এবং শুধু এটুকুই না, তারপর আমাদের যে প্রজেক্ট বাকেটটা সেটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট বাকেট সেখানে নিয়ে চলে আসতে হবে। ওকে, তো এই হয়ে গেল গড ভ্যালুর কাজ। এটা টোটাল একটা কাজ হলো, শুধুমাত্র সেন্ড বাটনকে ক্লিক করলে কি হবে, অর্থাৎ আমার যে মেসেজটা যাবে শুধুমাত্র সেই কাজটুকু হলো। কিন্তু এরপরে তো এটা হতে পারে যে যে মেসেজটা আমাকে পাঠাবে, অর্থাৎ সেই মেসেজটা কি করে আসবে। তো যদি মেসেজ পাঠাই কেউ, আর সেটা আমরা কিভাবে পাবো, কিভাবে আমরা সেই মেসেজটাকে গেট করব। তো সেটার জন্য ফায়ারবেসে তোমরা একটা ফাংশন বলি বা একটা ব্লক বলি সেটা পেয়ে যাবে, আর সেটা হচ্ছে তোমার ডেটা চেঞ্জ। ওকে, তো এটা একটা খুব সুন্দর ফাংশন। তো কি হবে না, যখনই কোনো ডেটা চেঞ্জ হবে তখনই আমাদেরকে সেই ডেটার ট্যাগ বা ভ্যালুকে আমাদেরকে বলবে যে এই ট্যাগের মধ্যে চেঞ্জ হয়েছে বা এই ভ্যালুর মধ্যে চেঞ্জ হয়েছে। ওকে ওকে, তো আমরা কী করবো, তো আমরা কন্ডিশন দিয়ে চেক করব যে অ্যাকচুয়ালি এই ট্যাগটা কোন ট্যাগটা। তো আমরা কন্ট্রোলে যাব, ইফ দেন নেব, এবং তারপরে আমরা লজিকে যাব এবং ইকুয়ালিটি চেক করব। ইকুয়ালিটি চেক করব কিসের, ইকুয়ালিটি চেক করব ট্যাগের। এই ট্যাগটা কার সাথে ইকুয়ালিটি চেক করব, তো বাস আমরা লিস্টে যাব। লিস্টে যাওয়ার পরে আমরা কি করব, সিলেক্ট লিস্ট আইটেম নেব। ওকে, তো সিলেক্ট লিস্ট আইটেম কোথায় আছে, সিলেক্ট লিস্ট আইটেম এটাকে নেব। ওকে, তো লিস্ট কি হবে, লিস্ট হবে আমাদের গেট স্টার্ট ভ্যালু, অর্থাৎ আমরা যে স্টার্ট ভ্যালু দিয়ে যে দুটো ভ্যালুকে নিয়ে আসছি, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ফোন নাম্বার। তো যেটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে আছে ওটা। ওকে, ফোন নাম্বারটা কত আছে, 2 নম্বর ইন্ডেক্সে। তো এটাকে আমরা কি করে দেবো, 2 নম্বর ইন্ডেক্স। তো স্টার্ট ভ্যালুতে 2 নম্বর ইন্ডেক্সে যে ফোন নাম্বারটা আছে সেটাই হচ্ছে ট্যাগ। ওকে, অর্থাৎ এই ট্যাগের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই ট্যাগের মধ্যে যদি কিছু পরিবর্তন থাকে, অর্থাৎ এই ট্যাগ ইকুয়াল যদি এই ট্যাগ হয়, তাহলে কি হবে, তাহলে জানতে হবে যে মেসেজ এসছে। ওকে, আর সেই মেসেজকে আমাকে গেট করতে হবে। ওকে, তো আমরা কি করব, আমরা লিস্টে যাব, আর লিস্টে কি করব, লিস্টে আমরা অ্যাপেন্ড করব। ওকে, তো আমরা নিচে দিয়ে চলে আসব আর এখানে কোথাও পেয়ে যাব অ্যাপেন্ড টু লিস্ট। ওকে, তো কি করব, এরপরে আমরা গ্লোবাল অল চ্যাট যেটা রয়েছে আমাদের এখানে, তোমরা যদি দেখো এখানে গ্লোবাল অল চ্যাট, সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। তো আমরা জুম আউট করি প্রথমে এবং তারপরে এটাকে টেনে নিয়ে এখানে চলে আসবো। তো আমরা কি গ্লোবাল অল চ্যাট যেটা একটা লিস্ট, এবং সেই লিস্টের মধ্যে এই যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে আমরা কি করব, অ্যাপেন্ড করে দেবো। ওকে, এই ট্যাগ অর্থাৎ যে ট্যাগটা চেঞ্জ হয়েছে, সেই ট্যাগ যেটা চেঞ্জ হয়েছে সেটাকে বার করার পর যখন আমরা বুঝতে পারছি যে যে স্ক্রিনের মধ্যে আমরা রয়েছি, অর্থাৎ যাকে আমরা মেসেজ পাঠাচ্ছি তারই ট্যাগ পরিবর্তন হয়েছে, মানে কোনো মেসেজ এসছে, তো সেই মেসেজের মধ্যে অর্থাৎ সেই ট্যাগের মধ্যে যে ভ্যালু আছে সেটাই হচ্ছে মেসেজ। তো সেই মেসেজটা আমাদের গ্লোবাল অল চ্যাট বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে সেখানে আমরা কি করে দেবো, অ্যাপেন্ড করে দেবো বা অ্যাড করে দেবো, এরকম বলতে পারো। ওকে,
এবং শুধু অ্যাপেন্ড করে দিলেও হবে না, এটাকে আমাকে টাইনি ডেটাবেসে স্টোরও করতে হবে। তো তার জন্য আমরা টাইনি ডেটাবেস যাব এবং তারপর টাইনি ডেটাবেসে স্টোর করব। তো স্টোর করব কি, আমরা স্টোর অল চ্যাট বলে আমাদের ভ্যারিয়েবল আমরা নিয়েছি প্রথমে। তো স্টোর অল চ্যাট বলে আমরা প্রথমেই একটা ট্যাগ নিয়েছি, তো সেই ট্যাগটাকেই নেব আর সেই ট্যাগের মধ্যেই আমরা এটাকে স্টোর করব। ওকে, তো এটাকে নিয়ে চলে আসবো এখানে আর এটাকে আমরা এখানে সেট করে দিলাম। ওকে, তো এই ট্যাগের মধ্যে কি স্টোর হবে, এই ট্যাগের মধ্যে স্টোর হবে গ্লোবাল অল চ্যাটটা। তো গ্লোবাল অল চ্যাটটা এতক্ষণে কি হয়ে যাবে, প্রথমে এটা আপডেট হয়ে যাবে এবং আপডেটেড গ্লোবাল অল চ্যাট যে ভ্যারিয়েবলটা আছে সেখানে লিস্ট আছে, আর সেই লিস্টটাকে আমরা স্টোর করছি। ওকে, এবং তারপরে কি করব, তারপরে আমরা লুপ চালাবো। তো তার জন্য কন্ট্রোলে যাব আর ফর ইচ আইটেম লুপ চালাবো। যেহেতু আমাদেরকে মেসেজটাকেও অ্যাড করাতে হবে, যেহেতু মেসেজ এসছে তো সেই মেসেজটাকে আমাকে দেখাতে হবে স্ক্রিনের মধ্যে, তাই না? তো তার জন্য আমরা লুপ চালাবো। কিসের মধ্যে লুপ চালাবো? ওকে, তো যে লিস্টের মধ্যে লুপ চালাবো সেটা হচ্ছে ভ্যালুটা। যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটাকে আমাকে অ্যাড করতে হবে, শুধু গোটা গ্লোবাল অল চ্যাট আমাকে অ্যাড করাতে হবে না। সেটা কখন অ্যাড করাতে হবে, স্ক্রিন ইনিশিয়ালাইজ যখন হবে তখন। কিন্তু যে মেসেজটা এসছে শুধুমাত্র সেই মেসেজটাকে আমাকে অ্যাড করাতে হবে আমাদের যে চ্যাট ভিউ রয়েছে সেখানে। ওকে, তো তার জন্য আমরা শুধুমাত্র এটাকে নিলাম এবং তারপরে চ্যাট ভিউতে যাব এবং চ্যাট ভিউতে আমরা চলে আসবো নিচের দিকে অ্যাড মেসেজ। ওকে, তো অ্যাড মেসেজ করে দেবো। তো এখানে যে ইমেজটা হবে সেই ইমেজটা কী হবে, সেই ইমেজটা তোমরা জানো যে আমরা ইমেজ আর ফোন নাম্বার এই দুটো জিনিসকেই আমরা স্টার্ট ভ্যালুতে নিয়ে আসছি। তো 1 নম্বর ইন্ডেক্সে ইমেজ আছে, তো আমরা 1 নম্বর ইন্ডেক্স করে দিলাম। এর যে টাইটেল হবে সেটা কি হবে, এর যে টাইটেল হবে সেটা এর ফোন নাম্বার হবে, আর ফোন নাম্বার 2 নম্বর ইন্ডেক্সে আছে স্টার্ট ভ্যালুতে। ওকে, তো আমরা এটাকে 2 নম্বর ইন্ডেক্স করে দিলাম। এরপর বিষয় হচ্ছে এর মেসেজ কী হবে। তো এর মেসেজ কী হবে, এর আইটেম হবে, এর আইটেম এর মেসেজ হবে, অর্থাৎ ভ্যালুতে যে আইটেম থাকবে সেটা এর মেসেজ হয়ে গেলো। টাইম স্ট্যাম্প যেটা সেটা দেওয়ার কোনো দরকার নেই কো, তো আমরা প্রথমে তো এটাকে এখানে রেখে দেওয়ার পরে এটাকে এমটি করে দিলাম টাইম স্ট্যাম্প। আর তারপরে এর আইডি, আর আইডি আমরা যাব এখানে এবং তারপরে কি করব, এখানে জাস্ট 1 করে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে এটা সেন্ডার হিসাবে অ্যাড হবে না, এটা রিসিভার হিসাবে অ্যাড হবে। ওকে, তো আমাকে এটা ফলস লাগাতে হবে, তার কারণ এই মেসেজটা আমার স্মার্টফোনের মধ্যে রিসিভ করছে নাকি আমি সেন্ড করছি। ওকে, তো এটা ফলস হয়ে যাবে, অ্যাজ এ সেন্ডার অ্যাড অ্যাজ এ সেন্ডার যেটা সেটা ফলস হয়ে যাবে। এবং সর্বশেষ আর একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে যে ট্যাগটাকে ক্লিয়ার করতে হবে। ওকে, তো তার জন্য আমরা কি করব, আমরা ক্লিয়ার করব ট্যাগকে। তো আমরা যাব ফায়ারবেসে এবং ফায়ারবেসে আমরা এখানে দেখব যে ক্লিয়ার ট্যাগ কোথায় আছে। ওকে, ক্লিয়ার ট্যাগ, তো এটাকে নেব এবং তারপরে এখানে রেখে দিলাম। এবং যে ট্যাগটাকে আমাকে ক্লিয়ার করতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে ফোন নাম্বারটা আমরা ব্যবহার করছি সেই ফোন নাম্বারটাই এর ট্যাগ হবে। তো তার জন্য আমরা এই ট্যাগটাকে ক্লিয়ার করে দিলাম। তো এই হয়ে গেল ডেটা চেঞ্জের কাজ। তো এই ডেটা চেঞ্জের কাজে কি হলো, যে যখনই কেউ মেসেজ আমাদেরকে পাঠাবে সঙ্গে সঙ্গে সেই মেসেজ আমাদের স্মার্টফোনের মধ্যে যে চ্যাট ভিউ রয়েছে সেখানে আমাদেরকে ভিউ করাবে আর টোটাল ফাংশন হয়ে যাবে। ওকে, তো এটা তো দুটো অ্যাকশন হলো। একটা তো যখন আমরা বাটন ক্লিক করছি তো তখন মেসেজ আমরা পাঠাচ্ছি, আমাদের চ্যাট ভিউয়ে অ্যাড করছি। আর 2 নম্বর হচ্ছে যে কেউ যদি আমাদেরকে মেসেজ পাঠায় তাহলে ডেটা চেঞ্জ হচ্ছে আর তখন অ্যাড হচ্ছে। এরপর হচ্ছে যে স্ক্রিন ইনিশিয়ালাইজ হলে কি হবে। তো স্ক্রিন ইনিশিয়ালাইজ হলে আগে আমরা যতগুলো চ্যাট করেছি যদি করে থাকি তো সবকটা চ্যাট অর্থাৎ আগের যে হিস্ট্রিগুলো যে আমরা কী কী চ্যাট করেছি সেগুলোকেও আমাদের চ্যাট ভিউতে অ্যাড করাতে হবে। আর যদি আমরা কোনো চ্যাট না করে থাকি অর্থাৎ আমাদের প্রথম যদি আমরা চ্যাট করি তাহলে আগে তো কোনো হিস্ট্রি থাকবেই না, তাহলে সেগুলো অ্যাড করানোর দরকার নেই। তো এটাকেই আমরা কিভাবে প্রোগ্রাম করব। তো সর্বপ্রথম আমরা চ্যাটিং অ্যাপের চলে আসবো আর এখানে আমরা এই ব্লকটা নিয়ে নেব। আর এই ব্লকটা হচ্ছে যে হোয়েন চ্যাটিং স্ক্রিন ডট ইনিশিয়ালাইজ ডু, অর্থাৎ যখন চ্যাটিং স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে তখন কী হবে। তো সর্বপ্রথম তো চ্যাটিং স্ক্রিন ইনিশিয়ালাইজ হলেই আমরা কি করব, আমাদের যে অল চ্যাট বলে আমরা যে ভেরিয়েবলটা বানিয়েছি যখনই স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে তখন এটা এমপিটি লিস্ট থাকবে। আর এই এমপিটি লিস্টটাকে আগে
কি করতে হবে, এই এমপ্টি লিস্টটাকে আগে যে আমরা মেসেজ পাঠিয়েছি সেই হিস্ট্রিগুলা এই লিস্টের মধ্যে অ্যাড করাতে হবে। তো সেই হিস্ট্রিগুলোকে আমরা কি করেছিলাম, স্টোর করেছিলাম টাইনি ডেটাবেসে। তো তার জন্য আমরা টাইনি ডেটাবেসে যাব আর গেট করব। ওকে, গেট করে এখানে আমরা এটাকে স্টোর করে দেবো। কিন্তু যে ট্যাগ দিয়ে আমাদের ভ্যালুকে স্টোর করেছিলাম সেটা হচ্ছে স্টোর অল চ্যাট। তো সমস্ত যত হিস্ট্রি আছে সব হিস্ট্রিগুলো আমাদের গ্লোবাল অল চ্যাট বলে ভেরিয়েবলে স্টোর হয়ে যাবে, আর এটা একটা লিস্ট অর্থাৎ লিস্ট হিসাবে অ্যাড হয়ে যাবে। তো এরপরে আমাকে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি আগের হিস্ট্রি আছে না নেই। যদি থাকে তাহলে তো অ্যাড করাতে হবে, আর যদি না থাকে তাহলে তো অ্যাড করানোর কিছু দরকারই নেই। তাহলে তার জন্য আমাদেরকে কন্ট্রোলে যেতে হবে আর ইফ দেন কন্ডিশনকে নিতে হবে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমরা এটাকে কপি করে নেব এবং কপি করার পর আমরা লিস্টে যাব আর আমরা চেক করব ইজ লিস্ট এমটি, অর্থাৎ এই লিস্টটা কি ফাঁকা লিস্ট, অর্থাৎ এই ট্যাগের মধ্যে যেই লিস্টটা থাকবে সেই লিস্টটা কি ফাঁকা। ওকে, এরপর ভাবো যে এই লিস্টটা ফাঁকা নয়, অর্থাৎ এই লিস্টের মধ্যে ভ্যালু রয়েছে, তাহলে আমাকে অ্যাড করাতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা নট করে দেবো। ওকে, তো এই লিস্টটা যদি ফাঁকা না থাকে, ইজ লিস্ট ইজ এমটি, তাহলে এটা চেক করছে অ্যাকচুয়ালি ইজ লিস্ট এই লিস্টটা কি ফাঁকা, তাহলে বলবে যে না, অর্থাৎ কি আসবে এখানে ফলস আসবে, আর ফলসকে যদি নট করে দেওয়া হয় তাহলে ট্রু হয়ে যাবে, আর ইফ ট্রু করে দেওয়ার পর এই ফাংশনটা কাজ করবে। ওকে, তাহলে বেসিক্যালি এটাই হয়ে গেল যে এই ট্যাগের মধ্যে ভ্যালু রয়েছে এবং ভ্যালু থাকাকালীন আমাকে এটাকে অ্যাড করতে হবে। যদি ভ্যালু না থাকে তাহলে কিছু করার দরকার নেই, কিন্তু ভ্যালু যদি থাকে তাহলে আমাকে অ্যাড করাতে হবে। ওকে, তো এরপরে দেন ফাংশন কাজ করবে, আর দেন ফাংশনে আমরা কি করব, দেন ফাংশনে আমরা যতকটা আমাদের হিস্ট্রি মেসেজ আছে আমার পাঠানো, অর্থাৎ সেন্ডারের বা রিসিভারের সবকটা মেসেজকে আমাকে অ্যাড করতে হবে। কিন্তু সবকটা মেসেজ আমরা স্টোর করে রেখেছি টাইনি ডেটাবেসে, কিন্তু কিভাবে বুঝবো যে কোনটা সেন্ডারের মেসেজ আর কোনটা রিসিভারের, তাই না? তো তার জন্য আমরা কি করেছিলাম, অ্যাড করেছিলাম সেন্ডারের মেসেজের মধ্যে ইউ, আর তারপরে ইউ লেখার পর আমরা কি করেছিলাম, দুটো গেটার দেন দিয়ে আমরা অ্যাড করেছিলাম। তো এটাকেই আমরা আইডেন্টিফাই করব আর তারপরে আমরা এটাকে অ্যাড করাবো। কিন্তু আমাদেরকে একটা লুপ চালাতে হবে, কারণ আমরা তো ম্যানুয়ালি সবকটা আর করতে পারি না। তো তার জন্য আমরা একটা লুপ চালাবো। তো আমরা কন্ট্রোলে যাব, আর কন্ট্রোলে যাওয়ার পর ফর ইচ আইটেম ইন লিস্ট এই লুপটা লুপ। ওকে, তো কোন লিস্টের মধ্যে এই লুপটা চলবে, তো এটা হচ্ছে এটার মধ্যে। ওকে, তো এখানে টোটালি সবকটা লিস্ট আছে, আগের হিস্ট্রি আছে। ওকে, তো এখানে টোটাল একটা লিস্ট দেবো এবং লিস্ট দেওয়ার পর কি হবে, তো এই লিস্টের মধ্যে লুপ চলবে। এরপর ধরো যে এই লিস্টের মধ্যে যে আইটেমটা প্রথমেই পাবে সেই আইটেমটাকে এখানে নিয়ে আসবে, এরপর সেই আইটেমটাকে আমরা অ্যাড করাবো, সেটা সেন্ডার হিসাবেও থাকতে পারে আবার রিসিভার হিসাবেও থাকতে পারবে। এবার কিভাবে বুঝবো যে সেটা সেন্ডার হিসাবে আছে, অর্থাৎ সেটা কি কেউ পাঠিয়েছে, আমি পাঠিয়েছিলাম নাকি সেটা কেউ আমাকে পাঠিয়েছিল, সেটা কিভাবে বুঝবো? তো তার জন্য আমরা যখন মেসেজ পাঠিয়েছিলাম তখন আমরা ইউ আর দুটো গেটার দেনকে দিয়েছিলাম, আর ওইটাকে আমরা আইডেন্টিফাই করে খুঁজবো। ওকে, তো এইখানেও আমরা একটা কন্ট্রোল লাগাবো ইফ দেন এর, ইফ যদি কি হয়, যদি এখানে আমরা একটা ব্লক পেয়ে যাব কন্টেন্ট টেক্সট পিস। ওকে, তো এখানে কন্টেন্ট একটা টেক্সট দেবো আর এখানে পিসেস দেবো যে এই টেক্সটের মধ্যে এই পিসটা আছে কি নেই। ওকে, তো এই যে আইটেমটা এটা হচ্ছে টোটাল কন্টেন্ট, আর এখানে একটা পিসকে খুঁজবো, আর সেটা আমরা কি নিয়েছিলাম, তো সেটা যেহেতু দুটো ছিল তো তার জন্য আমরা জয়েন নেব, এবং জয়েন নেওয়ার পর আমরা প্রথমে কি লিখবো, ইউ লিখবো, কারণ সেটা ইউ ছিল, আর একটা জিনিস ছিল, আর সেটা কি ছিল, সেটা ছিল দুটো গেটার দেন। ওকে, তো এখানে লিখবো দুটো গেটার দেন, সরি এটা না, গেটার দেন। ওকে, এন্টার করে দিলাম। তো এইখানে কি যে এই পেজটা চেক করবে এই আইটেমের মধ্যে, আর যদি থাকে তাহলে ট্রু আসবে, আর ট্রু এলে কি বুঝতে হবে, যেটা ইউ আছে আর দুটো গেটার দেন আছে, মানে এটা একটা সেন্ডার হিসাবে কাজ করবে। সর্বপ্রথম আমরা চ্যাট ভিউতে চলে যাব, এবং চ্যাট ভিউতে আমরা কি করব, অ্যাড মেসেজ করব। তো আমরা অ্যাড মেসেজ এখানে রয়েছে, তো অ্যাড মেসেজ,
এরপর আমরা জানি যে এই কন্টেন্টের মধ্যে অর্থাৎ এই আইটেম যেটা রয়েছে যে লেখাটাই রয়েছে সেই লেখাটার মধ্যে ইউ আর দুটো গ্রেটার দেন আছে, তার মানে এটা সেন্ডার হিসেবে কাজ করবে। তো চোখ বন্ধ করে আমরা সর্বপ্রথম এটাকে ট্রু করে দেবো যে অ্যাড অ্যাজ এ সেন্ডার। ওকে, এরপর বিষয় হচ্ছে যদি এটা না থাকে অর্থাৎ ইউ যদি না থাকে তার মানে এটা কি হবে, এটা হবে রিসিভার। তো এটাকেই আমি কি করব, ডুপ্লিকেট করে নেব এবং ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা নিচেতে এটাকে সেট করে দিলাম এবং সেট করে দেওয়ার পর কি করব, এই যে ট্রু যেটা রয়েছে সেটা ফলস করে দেবো, তাহলে এটা হবে রিসিভার। অর্থাৎ যে আইটেমটা রয়েছে সেই আইটেমটার মধ্যে যদি ইউ আর দুটো গ্রেটার দেন থাকে তাহলে জানতে হবে যে এটা সেন্ডার, আর যদি তা না হয় তাহলে জানতে হবে যে এটা রিসিভার। ওকে, তো এরপরে হচ্ছে প্রথম যেটা সেটা যদি সেন্ডার হয় তাহলে এটা চলবে, এটা কাজ করবে। তো ইউজার ইমেজকে আমাকে দিতে হবে, আর ইউজার ইমেজ আমরা কি করেছিলাম, টাইনি ডেটাবেসে স্টোর করেছিলাম, তো সেটাকে আমরা ক্রিয়েট করে নিলেই হবে। তো আমরা জাস্ট এটাকে ট্যাগ দেবো আর এখান থেকে আমরা যে প্রোফাইল পিক যেটা রয়েছে সেটাকে আমরা ট্যাগে ভরে দিলাম। ওকে ওকে, তো এরপর টাইটেল কি হবে, টাইটেল ইউ হবে, তাই না, টাইটেল ইউ হবে, তো আমরা ইউ দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে মেসেজ, যদি সেন্ডার হয় তাহলে মেসেজে তো এটা রয়েছে আর এটাকে তো আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ ইউ আর তারপর দুটো গ্রেটার দেন বাদ দিতে হবে। তো তার জন্য আমরা টেক্সটে যাব এবং টেক্সটে যাওয়ার পর রিপ্লেস অল টেক্সট নেব এবং সমস্ত টেক্সট যেটা সেটা হবে আইটেমটা। ওকে, তো এই সমস্ত টেক্সট হচ্ছে এই আইটেমটা, আর সেইখান থেকে যতটুকু আমরা বাদ দেবো সেটা সেগমেন্ট হবে, আর যেটাকে বাদ দিয়ে যেটা করব সেটা হবে রিপ্লেসমেন্ট। ওকে, তো টোটাল সেগমেন্ট হবে আমার ইউ আর এই গ্রেটার দেনটা, দুটো গ্রেটার দেন। ওকে, আর সেটাকে রিপ্লেস করে কি করব, সেটাকে রিপ্লেস করে আমি ফাঁকা স্ট্রিং করে দেবো, অর্থাৎ খালি রেখে দেবো, কিচ্ছু করব না। ওকে, রিপ্লেস করে দিলাম এটা ফাঁকা স্ট্রিংয়ে। তারপরে টাইম স্ট্যাম্প যেটা হবে সেটাও ফাঁকা থাকবে, আর আইডি যেটা হবে সেটা আমরা ম্যাথামেটিক্যাল ব্লককে এটাকে নিয়ে এটাকে আমরা কী করে দেবো, 1 করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপর বিষয় হচ্ছে যে যদি সেটা সেন্ডার যদি না হয় আর সেটা যদি রিসিভারের মেসেজ হয়, অর্থাৎ কেউ যদি সেই মেসেজটাকে আমাকে পাঠিয়ে থাকে, তাহলে তার ইউজার ইমেজ কী হবে, তাহলে তার ইউজার ইমেজ আমরা লিস্টে যাব, লিস্টে যাওয়ার পর আমরা কি করব, সিলেক্ট লিস্ট আইটেম করব ইন্ডেক্স হিসাবে। ওকে, তো আমরা জানি যে আমাদের যে স্টার্ট ভ্যালুটা যেটা ছিল সেখানে তার ছবি আর তার নাম্বারকে পেয়ে যাব, তো ছবির জন্য 1 নম্বর ইন্ডেক্স হবে, তাই না। তো ম্যাথামেটিক্যাল ব্লকসে যাওয়ার পর এখানে আমরা কি করব, এটাকে আমরা 1 করে দেবো, ছবি আমরা পেয়ে গেলাম। টাইটেল কি হবে, টাইটেল তার নাম্বারটা হবে, তো তার জন্য এরপরে এটাকে 2 করে দিলাম, 2 নম্বর ইন্ডেক্স, তো এখানে আমরা টাইটেল পেয়ে গেলাম। এরপরে হচ্ছে মেসেজ, আর মেসেজ হচ্ছে সব থেকে সিম্পল, এখানে কাটাকুটি বা রিপ্লেস করার কোনো দরকার নেই, তার কারণ এখানে কিছু অ্যাড করি নাই আমি, তো ডাইরেক্টলি আমি আইটেম যেটা সেটা হয়ে গেলো মেসেজ। এরপরে হচ্ছে টাইম স্ট্যাম্প যেটা সেটা তো আমরা ব্যবহার করি নাই, আর আইডি যেটা সেটাকে আমরা জাস্ট 1 করে দিলাম তাহলেই হবে। ওকে, 1 করে দিলাম তাহলেই হবে। তো বাকি আর কোনো কাজ স্ক্রিন ইনিশিয়ালাইজেশনে নেই কো, তবে হ্যাঁ আর একটা কাজ তোমরা করতে পারো, যখন তুমি ব্যাক করবে তখন এই স্ক্রিনটাকে ক্লোজ করে দেবে। তো এটা করতে পারো, চ্যাটিং স্ক্রিনে যেতে হবে প্রথমে এবং তারপরে চ্যাটিং স্ক্রিন ওপেন হওয়ার পর এই ফাংশনটা পেয়ে যাবে যে হোয়েন ব্যাকপ্রেস, যখন ব্যাকপ্রেস করবে তখন কী হবে, তো তখন তোমরা কন্ট্রোল সেকশনে যাওয়ার পর ক্লোজ স্ক্রিন করবে তাহলেই হবে ক্লোজ স্ক্রিন। ওকে, ক্লোজ স্ক্রিন করলেই তোমরা হোম স্ক্রিনে পৌঁছে যাবে, আর হোম স্ক্রিনে আবার যদি ব্যাক প্রেস করো তো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, যেরকম আমরা হোম স্ক্রিনে প্রোগ্রাম করেছিলাম। সরি, এখানে আমি সেম ভুল করেছি আগের মতো, আর সেটা হচ্ছে যে ভ্যালু যদি না থাকে এই ট্যাগের মধ্যে, যখন স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে তখন স্টোর অল চ্যাট যে ট্যাগ সেটা নাও থাকতে পারে। তো যদি তা না থাকে তাহলে এখানে ফাঁকা স্ট্রিং আসবে না কো, যদি তা না থাকে তাহলে কি হতে হবে, এখানে ফাঁকা এমটি লিস্ট আসতে হবে, তাই না। তো তার জন্য আমরা এখানে ফাঁকা এমটি লিস্ট দিয়ে দেবো, আর এটা কি ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করে আমরা 3 জায়গায় দিয়ে দেবো। ওকে, তো ভ্যালু কি হবে, ইফ ট্যাগ নট দেয়ার, যদি এই ট্যাগটা না থাকে তো, অর্থাৎ স্টোর অল ট্যাগ তো স্ক্রিন ইনিশিয়ালাইজ হলে না থাকতেও পারে, যখন আমরা প্রথমেই স্ক্রিন ইনিশিয়ালাইজ করছি আর কোনো মেসেজ পাঠাইনি, তো তখন এটা আবার রান টাইম এরর আসতে পারে।
তো তোমরা এটাকে ঠিক করে নিও। তো এই ছিল আমাদের ফাইনাল ভিডিও, আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন। এই ভিডিওর মধ্যে আমরা আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশনকে আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা যদি এক্সপোর্টে ক্লিক করে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপকে এপিকেতে কনভার্ট করতে পারবো এবং তা ব্যবহার করতে পারবো। ওকে, তো আমরা পার্ট 1 থেকে নিয়ে পার্ট 10 পর্যন্ত আমাদের সময় লাগলো এই গোটা চ্যাটিং অ্যাপকে কমপ্লিট করতে। তো তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগলো, আর শুধুমাত্র এই ভিডিওটা না, পার্ট 1 থেকে নিয়ে পার্ট 10 পর্যন্ত তোমার কোন পার্টটা ভালো লেগেছে, কোনটা আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, কোনটা ভালোভাবে বোঝাতে পারিনি। আর হ্যাঁ, আমি যেরকম বলেছিলাম যে এটা একটা পারফেক্ট অ্যাপ নয় কো, তো এর মধ্যেও কিছু ভুল আছে, কিছু ইস্যু আছে, কিছু বাগ আছে, যেটা আমি চাইবো যে তোমরা নিজেরা ঠিক করো, কিংবা আমাকে নিচে কমেন্ট করে জানিও যে এই বাগটা আমরা কিভাবে সলভ করতে পারবো, বা এই ফিচারটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। আমি এতে কোনো প্রাইভেসি পলিসিকে অ্যাড করিনি, তো তোমরা প্রাইভেসি পলিসিকে অ্যাড করাতে পারো। তার জন্য তোমরা শুধুমাত্র একটা লেভেল দিয়েও প্রাইভেসি পলিসিকে বলতে পারো, অথবা তোমরা তোমাদের ওয়েবসাইটে যদি থেকে থাকে ওয়েবসাইটটা, সেখানেও প্রাইভেসি পলিসিকে নিয়ে যেতে পারো। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর বেল আইকনকে প্রেস করো। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিও, নিচে যাই হোক কমেন্ট করো কেমন লেগেছে ভিডিও, না লেগেছে। আর আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।